আসসালামু আলাইকুম। আমি ওয়াসিকা রহমান, এসআরডিএমআইটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা টুলের সাহায্যে টাইটেল ক্রিয়েট করতে পারি, চ্যাট জিপিটির সাহায্যে টাইটেল ক্রিয়েট করতে পারি, চ্যাট জিপিটির সাহায্যে কিভাবে আমরা ডিসক্রিপশন ক্রিয়েট করতে পারি, আমরা সেটাও দেখেছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব ইউটিউব সার্চের মাধ্যমে, কিওয়ার্ড ইনটেন্ট টুলস এর মাধ্যমে। তারপর কিভাবে আমরা র্যাপিড ট্যাগ এই টুলসটাকে ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করব। তারপর কিওয়ার্ড টুল আইওর মাধ্যমে কিভাবে করব, প্রোমোটার কি, টুন পকেট, চ্যাট জিপিটি এগুলোর মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টাই দেখব এবং পাশাপাশি এটাও দেখব কিভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারি এবং থাম্বনেল ক্রিয়েট করে সেটাকে এসইও করা, অফলাইন ভিডিও এসইও করা, এই সকল বিষয় আজকে আমরা দেখব। চলুন শুরু করা যাক। ওকে, তাহলে আমরা ইউটিউব সার্চ এটার মাধ্যমে আমরা প্রথমে দেখি কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। যেমন ধরেন, আমরা যে কোনো একটা টপিকে, সেটা কুকিং হইতে পারে, ফ্যাশন হইতে পারে, ডিজিটাল মার্কেটিং হইতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হইতে পারে, ফেসবুক মার্কেটিং হইতে পারে, ইউটিউব মার্কেটিং হইতে পারে, বা একটা বিরিয়ানিও হইতে পারে। এনি টপিক, যে কোনো টপিক ধরেন আমরা এখন কিছু একটা জানি না, সেটা শিখতে চাচ্ছি। এখন মানুষজন সেই বিষয়টা নিয়ে ইউটিউবে কি লিখে সার্চ করতেছে আমরা সেটাই প্রথমে দেখব। যেমন ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আচ্ছা ফ্যাশন দেখি। হ্যাঁ, মানুষজন ফ্যাশন নিয়ে ইউটিউবে কি কি সার্চ করতেছে, যেমন ফ্যাশন একটা কিওয়ার্ড বা একটা টপিক ধরতে পারেন। তো এই ফ্যাশন টপিকটার উপর বেস করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো কিভাবে মানুষ এই ফ্যাশন ওয়ার্ডটা দিয়ে ইউটিউবে সার্চ করে আমরা সেটাই দেখব। তো ইউটিউবের সার্চের এখানে চলে আসার পর আমরা যদি ফ্যাশন লিখি, আমরা ফ্যাশন লিখলেই এখানে অনেকগুলা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। ফ্যাশন শো, ফ্যাশন, ফ্যাশন মুভি, ফ্যাশন সং, ফ্যাশন নাটক, ফ্যাশন ডিজাইনার কোর্স, ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ফুল মুভি, ফ্যাশন কাজালবা। এরকম অনেক ধরনের কিওয়ার্ড আছে যেগুলো লিখে মানুষজন ইউটিউবে সার্চ করে ফ্যাশন রিলেটেড। তো আমরা এগুলাকে চাইলে কালেক্ট করতে পারি যখন আমরা কোনো ভিডিও আপলোড করব। তারপর কোনো কিছু এসইও করব, তার মধ্যে থেকে আমরা যেই টপিকটা নিয়ে এসইও করব সেই টপিকের সাথে এই যে এখানে আমরা যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি, এগুলো যে আমাদের সেই টপিকের সাথে যতগুলো রিলিভেন্ট হবে বা যতগুলো সেই টপিকটার সাথে এখানের কিওয়ার্ড গুলো মিলবে, আমরা সেগুলো সিলেক্ট করে নিব। ঠিক আছে, এটা তো গেল কিভাবে আমরা ইউটিউব সার্চের মাধ্যমে কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। আচ্ছা, এই সেম টপিকে আমরা গুগল থেকেও আমরা কিওয়ার্ড খুঁজে বের করতে পারি, যে মানুষজন গুগলে কি লিখে। সরি, মানুষজন যখন গুগল থেকে ফ্যাশন সম্পর্কে জানতে চায় তখন কি কি লিখে সার্চ করতে পারে। তো আমরা সেটাই দেখবো। আমরা নতুন একটা ট্যাব ওপেন করবো, এখানে আমরা নর্মালি ফ্যাশন লিখে পেস্ট করে দিব। তো এখানে দেখেন শুধু ফ্যাশনটা দেখাচ্ছে। আমরা নর্মালি ফ্যাশন, আচ্ছা এভাবে না, আমরা google.com-এ চলে যাই। ওকে, এখন আমরা এখানে ফ্যাশনটা দিই। এখন দেখেন এখানে মানুষ ফ্যাশন রিলেটেড কি কি সার্চ করে সেটা এখানে দেখাচ্ছে, যেমন ফ্যাশন বিজি, ফ্যাশন লোগো, ফ্যাশন ফিউশন, ফ্যাশন কোর্স, ফ্যাশনেবল ড্রেস, ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ফ্রন্ট। তো এই ফ্যাশন কিওয়ার্ডটা নিয়ে মানুষজন যা যা সার্চ করে গুগলে, প্লাস যা যা সার্চ করে ইউটিউবে, সেই সকল কিওয়ার্ড আমরা এই সার্চ অপশন থেকেই পেয়ে যাব। তো এটা গেল আমাদের ইউটিউব সার্চ। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো এখানে নোট করে রাখি। আমরা ইউটিউব সার্চের মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেই বিষয়টা দেখলাম। এখন দেখবো র্যাপিড ট্যাগ। ওকে, তো আমরা র্যাপিড ট্যাগের বিষয়, র্যাপিড ট্যাগটা এখানে সার্চ করি র্যাপিড ট্যাগ লিখে। র্যাপিড ট্যাগ লিখে সার্চ করলে একদম প্রথমে দেখবেন একটা ওয়েবসাইট চলে আসতেছে, আমরা সেটাই ওপেন করে নিব। এখানে কি বলছে দেখেন,
এন্টার ইওর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগস। আচ্ছা, অলরেডি হচ্ছে আমি আমার ভিডিওর জন্য একটা টাইটেল সিলেক্ট করে রাখছিলাম, তো আমি চাইলে সেই টাইটেলটা দিয়ে এখানে সার্চ করে দেখতে পারবো। তো আমি প্রথমে সেই টাইটেলটা দিয়ে এখানে সার্চ করি, যেটা হচ্ছে আমি সিলেক্ট করে রাখছিলাম। আপনাদেরকে যদি আমি দেখাই, আমরা হচ্ছে যখন টাইটেল এবং ডেসক্রিপশন গুলো রেডি করি, তখন কিন্তু হচ্ছে আমাদের টাইটেল আমরা দুইটা রেডি করছিলাম, প্লাস হচ্ছে আমাদের ডেসক্রিপশন আমরা রেডি করছিলাম। তো এখানে আমরা যখন আমাদের টাইটেলটা লিখে সার্চ করি, এখানে অনেক রকমের কিওয়ার্ড দিচ্ছে, যে কিওয়ার্ড গুলা হচ্ছে আমার ভিডিওর সাথে ম্যাচ হচ্ছে না। ঠিক আছে, তো অনেক সময় এমন হইতে পারে যে আমরা যদি এমন কিছু কিওয়ার্ড বা এমন কিছু টপিক নিয়ে সার্চ করি, সেই টপিক রিলেটেড কিন্তু কোনো কিওয়ার্ড নাও পাওয়া যেতে পারে। তো আমরা এখানে অন্য কিছু নিয়ে সার্চ করি। আসলে কোন জিনিসটা নিয়ে কিওয়ার্ড হয়, যেই জিনিসটা নিয়ে মানুষ গুগলে সার্চ করে সেটা নিয়েই কিওয়ার্ড হয়। যেটা নিয়ে মানুষ কখনো সার্চ করে নাই সেটা নিয়ে কখনো কিওয়ার্ড হয় না। তো এখানে হচ্ছে আমি সার্চ করি, এখানে আমি সার্চ করি হচ্ছে, ধরেন কুকিং, কুকিং লিখে সার্চ করলাম। তো এখন দেখেন এখানে কুকিং রিলেটেড সকল কিওয়ার্ড এখানে দিয়ে দিছে। এখন যদি আমি এটা লিখে সার্চ করি যে হাউ টু মেক টি, একটা টাইটেল দিলাম, হাউ টু মেক টি। এখন দেখেন কিভাবে চা বানাইতে হয়, এই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড কিন্তু র্যাপিড ট্যাগ আমাদেরকে দিয়ে দিছে। তো ধরেন আমি হচ্ছে এখন একটা টাইটেল ক্রিয়েট করব এই ট্যাগ গুলোর মাধ্যমে, ঠিক আছে? তো এখানে কি কি আছে? হাউ টু মেক টি, হাউ টু মেক সুইট টি, হাউ টু মেক আইসড টি, হাউ টু মেক দ্য পারফেক্ট টি। তো আমার যেহেতু মেইন কিওয়ার্ড হচ্ছে হাউ টু মেক টি, তো এর সাথে কিন্তু আমি চাইলে হচ্ছে একটা টাইটেল নিতেই পারি, যেমন হচ্ছে হাউ টু মেক পারফেক্ট টি। আচ্ছা, আমি আপনাদেরকে এটা এখানে লিখে দেখাই। ওকে, ধরেন আমার কিওয়ার্ডটা, টাইটেলটা এরকম হইতে পারে যে, এখানে আমরা হচ্ছে একটা কিওয়ার্ড দিলাম হাউ টু মেক টি, এখানে এরকম একটা দিয়ে দিলাম যে হাউ টু মেক পারফেক্ট টি, যেটা হচ্ছে আমরা এখানেই পাইলাম। এই যে এখানে একটা ট্যাগ দেওয়া আছে যে হাউ টু মেক পারফেক্ট টি। তো এখানে আরেকটা কিওয়ার্ড হইলো, এখানে আমরা টোটাল দুইটা কিওয়ার্ড দিলাম। তো সাথে আমরা যেটা করব, আমাদের চ্যানেলের নামটাও দিব, যেমন আমাদের চ্যানেলের নামটা ছিল, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা আমাদের চ্যানেলের নামটাও দিব। চ্যানেলের নামটা দেওয়ার যে রিজনটা হয়েছে টাইটেলের মধ্যে, কেউ যখন আপনাদের চ্যানেলের নামটা লিখে ইউটিউবে সার্চ করবে, তখন যাতে আপনাদের চ্যানেলের সাথে, মানে আপনার চ্যানেল লিখে সার্চ করার সাথে সাথে অন্য কোনো চ্যানেল না আসে, সেই কারণেই হচ্ছে এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা লিখে, সরি, আমাদের চ্যানেলের নামটা টাইটেলে দিয়ে দিব। আমরা যখন আমাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করব, তখন আমাদের চ্যানেল রিলেটেড সকল ভিডিওগুলাই কিন্তু ইউটিউবে দেখাবে। আচ্ছা, তো এটা তো গেল নর্মালি হচ্ছে আমরা কিভাবে এটা দিয়ে একটা হচ্ছে কি বলে, একটা টাইটেল রেডি করতে পারি। তো সেটা আমরা টাইটেল একটা রেডি করে দেখাইলাম আমি আপনাদেরকে। তো এখন আমি চাইলে কিন্তু এইখানে যতগুলো কিওয়ার্ড আমাকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কিওয়ার্ড আমি কপি করে রেখে দিতে পারি। যখন আমরা কোনো এই রিলেটেড যখন কোনো ভিডিও আপলোড করব, সেখানে আমরা এগুলা ট্যাগ হিসেবে আপলোড করতে পারবো বা ট্যাগ হিসেবে অ্যাড করতে পারবো। তো এখানে হচ্ছে এগুলো যেহেতু আমাদের কিওয়ার্ড, এখানে আমি লিখে রেখে দিই। কিওয়ার্ড হচ্ছে এই তো, এখানে আমাদের হচ্ছে টাইটেল রেডি, কিওয়ার্ডও রেডি। তো এটা তো হচ্ছে আমরা র্যাপিড ট্যাগের মাধ্যমে কিওয়ার্ড গুলো রেডি করছি। তো আমরা র্যাপিড ট্যাগ ছাড়া আরো যে টুলগুলো আছে সেগুলোর মাধ্যমে এখন কিওয়ার্ড রেডি করব। তো এরপরে হচ্ছে আমরা চলে যাই কিওয়ার্ড.আইও, এই টুলটাতে চলে যাই। এটা লিখে সার্চ করলেই কিন্তু আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এটা যখন আমাদের সামনে যখন এই ইন্টারফেসটা আসবে, তখন হচ্ছে আমরা ফ্রি কিওয়ার্ড টুল এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে দেখবেন ইউটিউব অটো সাজেস্টেড লং টেল কিওয়ার্ড টুল একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের মেইন যে কিওয়ার্ডটা আছে সেটা দিব। তা আমাদের মেইন কিওয়ার্ড কি, ধরেন আমরা, আচ্ছা, এখানে যখন আসবেন তখন আপনাদেরকে বলবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য।
তো আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না চাই, এখানে নো থ্যাঙ্কস, আই ওয়ান্ট টু কন্টিনিউ উইদাউট সাইনিং ইন অ্যান্ড ডোন্ট ওয়ান্ট টু ডাউনলোড মাই কিওয়ার্ডস, তো এখানে ক্লিক করব। ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, তো এখন এখানে কি বলতেছে, এখানে আপনি চাইলে কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন কোন দেশে চাচ্ছেন। তো এটা যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিই, আমাদের কিছু করার প্রয়োজনে। আমরা হচ্ছে তখন কি কিওয়ার্ড সার্চ করছিলাম, হাউ টু মেক টি। তো এখানেও আমরা সেম কিওয়ার্ডটা দিতে পারি, যে আমাদের কিওয়ার্ড ছিল হাউ টু মেক টি। আমরা দিলাম, এখন দিয়ে সার্চ করলাম। এখন দেখেন হাউ টু মেক টি রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো এখানে চলে আসবে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে কিওয়ার্ড ডট আইও, এখানে কিন্তু আপনার মেইন যে কিওয়ার্ড বা আপনার যে মেইন টপিক সেই টপিকের সাথে মিলে না এরকম অনেক ধরনের কিওয়ার্ডও কিন্তু তারা সাজেস্ট করবে। তো আমরা শুধুমাত্র সেই কিওয়ার্ডগুলোই নিব যেগুলো আমাদের টপিকের সাথে যায়। যেমন এটা যায় অ্যাবাউট হাউ টু মেক টি, সেগুলো তেমন একটা মনে হচ্ছে না যে আমাদের ভিডিওর সাথে যায়, তো এই একটাই থাকলো। এটাকে কপি করে নিই, এটা আমরা এখানে রেখে দিতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড আইওর মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা ট্যাগ রিসার্চ করতে পারি সেটাও দেখলাম। আচ্ছা, এখানে আমরা আমাদের চ্যানেল রিলেটেড একটা কিওয়ার্ড দিয়ে দেখি, আমাদের চ্যানেলের নামটাই দিয়ে দেখি। আচ্ছা, এখানে আমাদের চ্যানেল রিলেটেড কয়েকটা ভালোই কিওয়ার্ড দিছে, যেমন প্রথমটা, সেকেন্ডটা, থার্ড। ওকে, তো এগুলো আমার প্রয়োজনে, আমি এগুলা নিব না, এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমি আমার চ্যানেলে অ্যাড করব না, তাই আমি নিচ্ছি না। ওকে, তারপর হচ্ছে আমরা অন্য টুলগুলো দেখবো। তো আমাদের এখানে কিওয়ার্ড ডট আইও এটাও শেষ। এখন হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে আমরা কিওয়ার্ড ইন্টেন্টের ইন্টেন্ট যে টুলটা আছে সেটা দেখবো। তো এখানে আমরা সার্চ করব কিওয়ার্ড ইন্টেন্ট লিখে। কিওয়ার্ড ইন্টেন্ট লিখে, সরি এটা হচ্ছে ডি না, এখানে টি হবে। কিওয়ার্ড ইন্টেন্ট এটা লিখে সার্চ করে প্রথমেই দেখবেন এটার ওয়েবসাইটটা চলে আসবে। তো আমরা এই ওয়েবসাইটটা ওপেন করব। এখানে কি বলছে দেখেন, এন্টার দ্য কিওয়ার্ড। তো এখানে হচ্ছে আমরা চুজ এ কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ এগুলো আমরা সিলেক্ট করে নিতে পারবো চাইলে। তো আমাদের এগুলো কিছু প্রয়োজনে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড চাই। তো এখানে হচ্ছে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে, যেমন আমি হচ্ছে একটা কিওয়ার্ড রেডি করছিলাম হাউ টু মেক টি, আমরা এটাই দেখব। এই কিওয়ার্ড রিলেটেড যতগুলা কিওয়ার্ড লিখে মানুষজন সার্চ করে সেটাই দেখব। এখানে এই যে কিওয়ার্ড ইন্টেন্ডের একটা ভালো দিক হচ্ছে কি, এর মাধ্যমে আমরা সার্চ ভলিউম দেখতে পারবো, কিওয়ার্ড ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি, সিপিসি, এই সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এই কিওয়ার্ড ইন্টেন্ডের আমাদেরকে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড দিয়ে দিছে, যেমন দেখেন 1 2 3 সিরিয়াল করে কতগুলো দিছে দেখি আমরা। আচ্ছা, 250টা কিওয়ার্ড তারা আমাদের দিছে। তার মধ্যে হচ্ছে হাউ টু মেক টি, হাউ ডু ইউ মেক টি, হাউ টু মেক মোচা লাটে, হাউ টু মেক মোচা, হাউ টু মেক বোবা, হাউ টু মেক জিঞ্জার টি, হাউ টু মেক চাই টি। তো এটা হচ্ছে নর্মালি যায়, যেহেতু আমরা নর্মাল টি নিছি, আমরা কোনো জিঞ্জার টি বা আদা রসুন দিয়ে কিছু চা খাবো না, এরকম কিছু দেই নাই। আমরা নর্মাল একটা চা কিভাবে বানাইতে হয় সেটাই জানতে চাচ্ছিলাম। তো নর্মালি আমরা এখানে হাউ টু মেক চাই টি এটা দিতে পারি। কিন্তু চায় আর টি, চায়টা হচ্ছে অন্য আরেকটা ভাষা। তো দুইটাই একই জিনিস, কিন্তু এইটা লিখেও হচ্ছে অনেক মানুষজন সার্চ করে। কতজন, 40,500 জন মানুষ এটা লিখে সার্চ করে, এই যে হাউ টু মেক চাই টি। তারপর এখানে হচ্ছে হাউ টু প্রিপেয়ার মোচা, হাউ টু মেক মোচা টি লেটে। এর মধ্যে থেকে যেই কিওয়ার্ড গুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি। এভাবে টিক মার্ক দিয়ে দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো।
যেগুলো আমাদের প্রয়োজন। আচ্ছা, তো আমরা কি কি টুল দেখলাম? কিওয়ার্ড আইও, ইউটিউব সার্চ, র্যাপিড ট্যাগ, তারপর হচ্ছে কিওয়ার্ড ইনটেন্ট। আমাদের চারটা টুলস দেখা শেষ। তো এখন হচ্ছে আমরা বাকি যেই দুইটা টুলস আছে, যেমন হচ্ছে প্রোমোটার কিট, তারপর হচ্ছে টুন পকেট, এগুলোর মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেটাও একটু আমরা দেখে নিব। আমরা প্রথমে টুন পকেটে যাই। টুন পকেট লিখে সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসতেছে, ইউটিউব ইউটিউব ট্যাগস জেনারেটর। এটা আমরা ওপেন করে নিব। এখানে হচ্ছে বলছে যে আমাদের ভিডিও টাইটেলটা আপলোড করার জন্য, তো আমরা যেই টাইটেলটা রেডি করেছিলাম ওই টাইটেলটা এখানে দেই। এখানে যদি আমরা জেনারেট ট্যাগস এখানে ক্লিক করি, আচ্ছা এখানে আই এম নট এ রবট, তারপর জেনারেট ট্যাগস। এখানে কিন্তু হচ্ছে তারা আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিছে, হাউ টু মেক আফ্রিকান টি, হাউ টু মেক দ্য বেস্ট ওয়েস্ট আফ্রিকান টি, আফ্রিকান সরি আমেরিকান মেকিং ব্রিটিশ টি, কুকিং এট পামস প্লেস, কুকিং এট পামস। তো এখানে অনেকগুলো ট্যাগ দিছে, তার মধ্যে বেশিরভাগই ইরিলিভেন্ট ট্যাগ দিছে। তো আমরা হচ্ছে আরেকটা দেখব, সেটা হচ্ছে প্রোমোটার কিট। তো টুন পকেটও আমাদের দেখা হয়েছে, এখন আমরা হচ্ছে প্রোমোটার কিটটা দেখব। এখন আমরা প্রোমোটার কিট দেখব, প্রোমোটার কিট। ওকে, নতুন একটা ট্যাব ওপেন করবেন, ট্যাব ওপেন করে সার্চ করবেন প্রোমোটার কিট লিখে। সার্চ করলে দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট নিয়ে আসবে, সেখানে যাবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা গেট স্টার্টেড এ ক্লিক করব। গেট স্টার্টেড এ ক্লিক করার পর কারেন্ট প্ল্যান আমাদের ফ্রি দরকার, আমাদের পেইডের প্রয়োজন নাই, কাজ করতেছে না। আচ্ছা, আমরা এখানে কিছু করব না, আমরা হচ্ছে এখানে টুলসে ক্লিক করব। প্রোমোটার কিট ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটে আসার পর টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে কিওয়ার্ড রিসার্চে ক্লিক করবো। আচ্ছা, এখানে অনেক রকমের টুলস আছে যেগুলো আমাদের কাজে দিবে। ধরেন এখানে হচ্ছে এআই এসইও অডিট, তারপর সাইট কিওয়ার্ড অ্যানালাইসিস, তারপর হচ্ছে ইউটিউব টাইটেল জেনারেটর, এর মাধ্যমেও কিন্তু আমরা ইউটিউব ভিডিও টাইটেল জেনারেট করতে পারবো। তারপর হচ্ছে ইউটিউব ভিডিওর পপুলার ভিডিও ডাটাবেস গুলা নিতে পারবো, ইউটিউব চ্যানেল সার্চ করে তাদের ডাটাগুলো দেখতে পারবো। তো আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব, তার জন্য আমরা এই অপশনটাই সিলেক্ট করে নিব। এখানে বলছে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দেওয়ার জন্য আর একটা কান্ট্রি সিলেক্ট করার জন্য। তো যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে বাংলাদেশ নাই, আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট যেটা ছিল সেটাই রেখে দিলাম। এখানে আমরা কিওয়ার্ডটা দিলাম হাউ টু মেক টি। এখানে আমরা আপনারা যেই রিলেটেড হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে চান, যেই রিলেটেড টপিকের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে চান, সেই রিলেটেড টপিকটাই এখানে দিবেন। তো আমরা এন্টারে ক্লিক করব। এখানে একটা জিনিস দেখেন, এখানে কি বলছে নাম্বার অফ কিওয়ার্ডস। তো এখানে আপনি কি 10টা কিওয়ার্ড চাচ্ছেন না 20টা চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি 20টাই দিলাম, দিয়ে এখন এন্টারে ক্লিক করব। এখন দেখেন এই যে হাউ টু মেক টি, এটার যতগুলো কিওয়ার্ড আছে তার মধ্যে অনেকগুলোই হচ্ছে আমাকে প্রোমোটার কি দিয়ে দিছে। তার মধ্যে দেখলাম ভালোই দিছে, খারাপ না। হাউ টু মেক মিল্ক টি, হাউ টু মেক টি, হাউ টু মেক বাবল টি, হাউ টু মেক জিঞ্জার টি, হাউ টু মেক বোবা টি, হাউ টু মেক থাই টি। তো তারা ভালো ভালো কিওয়ার্ডই দিছে, তো আমরা চাইলে এগুলো কপি করে রেখে দিতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো ইউজ করব। তো আমাদের হচ্ছে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেই বিষয়গুলো দেখা হইলো, যেমন ইউটিউব সার্চের মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো কিওয়ার্ডটা রিসার্চ বলতে কি বোঝায়, ধরেন এটা হচ্ছে কি যে কোনো একটা টপিক, হ্যাঁ, সেই টপিকটা মানুষ কি লিখে সার্চ করে সেটাকে রিসার্চ করে বের করা, এবং সেটাই কিওয়ার্ড, সেটাই ট্যাগ। এখন যেমন আমি বললাম আপনাদের যে কিভাবে চা বানাইতে হয়, তো এই কিভাবে চা বানাইতে হয় এটা মানুষ ইউটিউবে কি লিখে সার্চ করে, গুগলে কি লিখে সার্চ করে, ওইটা আমরা হচ্ছে ইউটিউব সার্চ, ইউটিউবে কি কি লিখে সার্চ করে সেটা আমরা ওই ইউটিউব সার্চ থেকে জানতে পারবো। আমি আপনাদেরকে একটু আগেই দেখাইলাম এটা। তারপর সেম গুগলেও মানুষ কি লিখে সার্চ করে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপর হচ্ছে ধরেন বিভিন্ন ট্যাগ ট্যাগ জেনারেটর আছে।
যেমন র্যাপিড ট্যাগ, এর মাধ্যমে ওই রিলেটেড যে কোনো একটা টপিক দিবেন, টপিক দিয়ে দিয়ে হচ্ছে ওই রিলেটেড মানুষজন কি লিখে সার্চ করে এরকম ট্যাগ তারা জেনারেট করে দিবে। তারপর হচ্ছে কিওয়ার্ড আইও, কিওয়ার্ড ইন্টেন্ট, টুন পকেট, প্রমোটার কিট, এগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব কিভাবে চ্যাট জিপিটির সাহায্যে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আমি চ্যাট জিপিটিতে চলে যাব। আচ্ছা, চ্যাট জিপিটিতে হচ্ছে প্রথমে আমরা টাইটেল জেনারেট করছিলাম, টাইটেল জেনারেট করার পর ডিসক্রিপশন জেনারেট করেছিলাম আমরা। তারপরে হচ্ছে আমি নর্মালি এখানে হচ্ছে টেস্ট হিসেবে দেখার জন্য যে মানে আপনাদের জন্যই রেডি করছিলাম এলি, যে আমি যে টাইটেলটা দিছি এখানে, তারপর যে ডেসক্রিপশনটা দিছি সেই ডেসক্রিপশন অনুযায়ী যাতে তারা আমাকে ট্যাগ বা কিওয়ার্ড জেনারেট করে দেয় আমার ভিডিওর জন্য, সেই জন্য হচ্ছে আমি জেনারেট ট্যাগস ফর মাই ইউটিউব ভিডিও এটা লিখে সার্চ করছি। সার্চ করার পর হচ্ছে তারা আমাকে আমার চ্যানেলের টাইটেল এবং চ্যানেলের ডিসক্রিপশন অনুযায়ী তারা হচ্ছে আমাকে কিছু ট্যাগ জেনারেট করে দিছে, ট্যাগ বা কিওয়ার্ড। তো এখানে আমার যে কিওয়ার্ড গুলা তারা আমাকে দিছে এগুলো একটা লোয়ার কেস আর কমা দিয়ে ছিল না, যেহেতু আমরা জানি যে যে কোনো কিওয়ার্ড বা ট্যাগ সেটা ছোট হাতের হইতে হবে। তো আমি সাজিয়ে নিতে চাচ্ছিলাম, তো সেই জন্য হচ্ছে আমি তাদেরকে বললাম যে মেক ইট লোয়ার কেস উইথ কমা। তো দেখেন এখানে হচ্ছে তারা আমাকে সবগুলো ছোট হাতের করে দিছে এবং প্রত্যেকটা কিওয়ার্ডে কমা দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমরা একটা থাম্বনেল ক্রিয়েট করব। থাম্বনেলটা কিভাবে ক্রিয়েট করব? থাম্বনেল ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা ক্যানভাতে চলে যাব, canva.com। ক্যানভাতে এসে যদি আমরা থাম্বনেল লিখে সার্চ করি, থাম্বনেল লিখে সার্চ করলে অনেক থাম্বনেল ডিজাইন পেয়ে যাব। তার মধ্যে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো একটা থাম্বনেলকে কাস্টমাইজ করে নিব। তো আমি এটাকেই কাস্টমাইজ করি। আচ্ছা, এটাকে আমরা আমাদের মন মন মতন কাস্টমাইজ করে নিব। আমি এই ছবিটাকে ডিলিট করে দিই, এখানে বাদ দিব, এটাকেও ডিলিট করে দিই। এখানে আমরা আমাদের টাইটেলটা দিব, আমাদের যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওর জন্য যে আমরা টাইটেল রেডি করেছিলাম ওই টাইটেলটা এখানে দিব, যেমন এই টাইটেল। এটাকে আরেকটু ছোট করে নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিই। এখন এখানে আমরা একটা ইমেজ অ্যাড করব। আমরা ইমেজ বা যে কোনো কিছু কার্টুন অ্যাড করতে যদি চাই আমরা এলিমেন্টসে আসবে, এলিমেন্টে এসে কার্টুন বা যেটা লিখে সার্চ করতে চাই সার্চ করব, আমরা সেই রিলেটেড এলিমেন্ট পেয়ে যাব। তো এখানে গ্রাফিক্সে আসার পর এখানে অনেক সুন্দর সুন্দর কার্টুন চলে আসছে, আপনার যেটা ভালো লাগে আপনি নিবেন, আমি এটা নিব। আমি এটাকে আরেকটু ছোট করে দিব। আমাদের থাম্বনেইল রেডি। এখন হচ্ছে আমরা আমাদের থাম্বনেইলটাকে এসইও করব, তারপর আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাকে এসইও করব। তো এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিই,
এখানে আমরা শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এখানে আমরা জেপিজি সিলেক্ট করব। আচ্ছা, এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা, আমরা যখন কোনো ইমেজকে এসইও করব, সেই ইমেজটা কিন্তু জেপিজি হইতে হবে। যদি পিএনজি হয় তাহলে সেটা এসইও করা যাবে না। তো আমরা এখানে সেভে ক্লিক করব। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ইমেজটাকে এসইও করব। তো আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজারে গিয়ে যে ইমেজটা আমরা ডাউনলোড করছি, ওকে, এই যে থাম্বনেল, আমরা থাম্বনেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে শো মোর অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে প্রপার্টিজ যে অপশনটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা ডিটেলসে আসব। ডিটেলসে আসার পর এখানে যে টাইটেল, এখানে হচ্ছে আমরা আমাদের ভিডিওর জন্য যে টাইটেলটা রেডি করেছিলাম সেই টাইটেলটা কপি করব। কপি করে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আপনার ভিডিওটা যেই সাবজেক্টে সেটা দিতে পারেন, তো আমি এটুকু দিয়ে দিই। আচ্ছা, তারপর হচ্ছে রেটিং। যে কোনো ইমেজ বা ভিডিও এসইও করার জন্য কিন্তু আমাদের এই স্টেপগুলা ফলো করতে হবে। আর এটা কিন্তু কোনো অনলাইন এসইও না, এটা হচ্ছে অফলাইন এসইও। তো আমরা এখানে 5 স্টার রেটিং দিব। এখানে হচ্ছে ট্যাগ দিতে হবে। তো আমরা চ্যাট জিপিটির সাহায্যে আমাদের এই চ্যানেলের জন্য যেই ট্যাগগুলো রিসার্চ করেছিলাম সেই ট্যাগগুলো দিব। যেমন হচ্ছে এই যে এই ট্যাগগুলো আমরা রেডি করেছিলাম চ্যাট জিপিটির সাহায্যে, এগুলোকে আমরা কপি করব। কপি করে এখানে দিয়ে দিব। আর হচ্ছে কমেন্ট, কমেন্টে হচ্ছে আমরা দিব ভিডিওর যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা। এটাকে কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে অথর্স, অথর্সের এখানে হচ্ছে আমরা আমাদের চ্যানেলের লিংকটা দিয়ে দিব। যেমন আমাদের চ্যানেলের লিংকটা আমি দেই। তারপর হচ্ছে কপিরাইট, কপিরাইটের এখানে দিয়ে দিব হচ্ছে আমরা চ্যানেলের আমাদের চ্যানেলের নেম প্লাস হচ্ছে সাল, যেমন চ্যানেলের নাম। সাল দিলাম 2024। তারপর এখানে হচ্ছে আমরা দিয়ে দিই অল রাইট রিজার্ভ। ওকে, এখন এখানে আর কোনো অপশন নাই আমাদের দেওয়ার মতন, সব কমপ্লিট। আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো আমাদের থাম্বনেইল এসইও ডান। এখন হচ্ছে আমরা আমাদের ভিডিওটা এসইও করব। আমাদের ভিডিওটা এসইও করার জন্য ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। ভিডিও সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা প্রপার্টিসে চলে যাব, যেমন শো মোর অপশন। এখান থেকে প্রপার্টিস, প্রপার্টিস থেকে ডিটেলস, ডিটেলস থেকে টাইটেল অ্যাড করতে হবে, আমাদের ভিডিও টাইটেল যেটা আমরা সিলেক্ট করেছি, ভিডিও টাইটেল। ভিডিও সাবজেক্ট হচ্ছে আমি এটুকু দিয়ে দিই। তো সাবটাইটেল, তো সাবটাইটেল আর টাইটেল আপনারা একই টাইটেল দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর এখানে রেটিং হচ্ছে আমরা 5 স্টার রেটিং দিয়ে দিব। ট্যাক্সে হচ্ছে আমরা যে ট্যাগগুলো আমাদের ভিডিওর জন্য রেডি করেছি সেই ট্যাগগুলো দিব। তারপর কমেন্টসে হচ্ছে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনটা দিয়ে দিব। অথর ইউআরএল, এখানে হচ্ছে আমরা আমাদের চ্যানেলের নামটা দিব। আর প্রমোশনাল ইউআরএল, এখানেও আমরা সেম আমাদের চ্যানেলের লিংকটাই দিব।
আর কপিরাইটে এটা এখানে প্রয়োজন নেই, যেহেতু হচ্ছে এখানে আমরা আমাদের লিংক দুটো দিয়ে দিছি। এখন অ্যাপ্লাই, তারপর ওকে। তো আমাদের কি কি কমপ্লিট হইলো আজকের ক্লাসে? আজকে হচ্ছে আমরা জানতে পারলাম কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, র্যাপিড ট্যাগ, কিওয়ার্ড টুল, প্রোমোটার কিট, টুন পকেট, চ্যাট জিপিটি, তারপর হচ্ছে ইউটিউব সার্চ, গুগল সার্চ, কিওয়ার্ড ইনটেন্ট, এগুলোর মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেই বিষয়টা সম্পর্কে জানলাম। এবং আমরা ক্যানভার মাধ্যমে কিভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করে সেই থাম্বনেলটাকে এসইও করতে পারি সেটাও দেখলাম। এবং কিভাবে আমরা একটা ভিডিওকে অফলাইন এসইও করতে পারবো সেটাও দেখলাম। আজকের ক্লাসের আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আমি যেই টুলগুলোর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা আপনাদেরকে দেখিয়েছি এবং থাম্বনেল এসইও করা যেভাবে দেখিয়েছি, প্লাস হচ্ছে কিভাবে আপনারা অফলাইনে ভিডিও এসইও করবেন, এই প্রত্যেকটা জিনিসের আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে, প্লাস হচ্ছে আপনারা যেই কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন এগুলো আমাদের এসআরড্রিম আইটি পাবলিক গ্রুপ যেটা আছে, এসআরড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপে পোস্ট করবেন। প্রত্যেকটা হোমওয়ার্ক কিন্তু আপনারা কিভাবে কি কি করছেন না করছেন স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে এই গ্রুপে পোস্ট করবেন। আসসালামু আলাইকুম।